দেন দেন আমরা এখানে শিখেছি হচ্ছে প্রেডিকেট লজিক, ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক শুধু, আর কিছু না। এইবার এইখানের ক্ষেত্রে আমরা যেটা বলছি যে এই যে প্রেডিকেট লজিক আছে এইটার আরেকটা রিপ্রেজেন্টেশনটা হচ্ছে আমাদের স্কিম্যাটিক নেটওয়ার্ক রিপ্রেজেন্টেশন। তাহলে স্কিম্যাট মানে সিম্যান্টিক নেটওয়ার্ক রিপ্রেজেন্টেশন কথাটার মানেটা কি? সিম্যান্টিক কথাটার মানেটা হচ্ছে গঠন বা স্ট্রাকচার। তার মানে এইখানে সিম্যান্টিক নেটস মানে বেসিক্যালি আমরা একটা গ্রাফ বেসড মেথড অ্যাপ্লাই করব টু কনভে বা টু স্টোর, বলে টু স্টোর নলেজ ইনফরমেশন, স্টোর নলেজ। তাহলে আমি কি করে গ্রাফের মধ্যে একটা গ্রাফ বেসড রিপ্রেজেন্টেশনের মধ্যে আমরা কি করে করতে পারি, কি বলে নলেজ বা ইনফরমেশন কি করে রাখতে পারি? তাহলে এটা খুব সহজ একটা এক্সাম্পল হয়, যেটা খুব মানে ফেমাস এক্সাম্পল বা এই ধরনের এক্সাম্পল। মনে করো আমি বললাম যে অরিত্র ইজ আ হিউম্যান। ঠিক আছে, তারপরে আমরা বললাম মনে করো অরিত্র ইজ এ লিভিং বিং। অরিত্র ইজ আ লিভিং বিং। বোঝা গেল? তারপরে মনে করো বললাম যে অরিত্র ইজ loved by his mother। ঠিক, এইটার ক্ষেত্রে আমরা হিজ মাদার দিলে আমাদের আবার কি হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। মনে করো ইজ লাভড বাই ফ্রেন্ডস। আবার মনে করো বলছি অরিত্র ইজ আ ক্রিকেটার। নেক্সট আমরা বলছি যে মনে করো এরকম ধরনের একটা স্টেটমেন্ট যে অল হিউম্যান আর লিভিং বিংস। তো এইরকম দেখো প্রচুর স্টেটমেন্ট রয়েছে, এইগুলো প্রত্যেকটাই দেখো আমাদের নলেজ, যে এই ইনফরমেশনগুলো যদি আমি পাই তাহলে আমরা বলতে পারি যে এই মানে এই নলেজগুলো আমার কাছে আছে। এবার এই পুরো নলেজটাকে আমরা একটা গ্রাফ বেসড মেথডের মধ্যে স্টোর করতে চাই, তাহলে আমরা কিভাবে স্টোর করতে পারি? খুব সহজ। তাহলে আমরা এই জিনিসটাকে কি করে স্টোর করতে পারি? এক একটা নোডে। হ্যাঁ, তার মানে কি? তার মানে এক একটা নোডে যে স্টোর করব, তাহলে আমাদের কাছে যে কোনো, যেহেতু বলেছি গ্রাফ বেসড মেথড, তাহলে আমাদের কাছে অপশন আছে, আমরা নোডে কিছু ইনফরমেশন রাখতে চাই, আমরা এজে কিছু ইনফরমেশন রাখতে পারি। তাহলে আমরা নোডে কি ধরনের ইনফরমেশন রাখবো, এজে কি ধরনের ইনফরমেশন রাখবো। তাহলে এজে ইন জেনারেল রিলেশনটা রাখার চেষ্টা করব, আর নোডে একমাত্র এন্টিটিটাকে রাখার চেষ্টা করব। মানেটা কিরকম? মানেটা হচ্ছে এখানে অরিত্র একজন লোক, তাই তো? তাই তো? হ্যাঁ, তাহলে অরিত্র একটা এন্টিটি, আমরা অরিত্রকে নোটে স্টোর করলাম ইনফরমেশনটা। নেক্সট ইজ এ হিউম্যান বলেছে, তাই হিউম্যানও একটা এন্টিটি বা একটা ক্লাস, তাহলে আমি একটা হিউম্যান ক্লাস রাখলাম। এইবার এদের মধ্যে আমরা রিলেশনটা বলছে কি, ইজ আ রিলেশন, ইজ আ। তাহলে অরিত্র ইজ আ হিউম্যান। ভালো বোঝা গেল কিনা?
দাদা বুঝতে পেরেছি। কমপ্লিট করে দেখি এটা। তারপর লিভিং বিং একটা এন্টিটি, হুম ফ্রেন্ড একটা এন্টিটি, হুম তাহলে এবার কিভাবে ক্রিকেটার খুঁজবো, কি একটা হবে? এন্টিটি, হুম তাহলে হয়তো ইজা ওদের লিভিং বিং এর সঙ্গে আরেকটা এজ ক্রিয়েট হবে, যেটা হলো হুম ইজে হুম রিলেশনশিপ। ফ্রেন্ডের সঙ্গে অরিত্রর একটা যে এজ তৈরি হবে, যেটার মধ্যে রিলেশনটা হবে ইজ লাভ বাই। হুম এই জায়গাটাতে আমি করেছি, এই জায়গাটা একটুখানি আহ, একটুখানি আর একটু জটিল দেওয়া যেত। আচ্ছা ঠিক আছে, এটা করো, আরো এক্সাম্পল আমি দিচ্ছি। আর হিউম্যান বিংস এর সঙ্গে লিভিং বিং এর রিভিল লিভিং বিং এর একটা রিলেশনশিপ হবে, যেটা হলো হিউম্যান বিং ইজ এ হিউম্যানস আর ইজ এ লিভিং বিং, ইজ এ রিলেশনশিপই হবে। হুম তা বোঝা যায়, বোঝা গেল কিনা ফার্স্ট এক্সাম্পল হিসাবে? ঠিক আছে, ঠিক তো, বেসিক বেসিক হ্যাঁ লজিকটা দাদা। বোঝা গেল তো কি বললাম? তা এইবার যদি একটুখানি আমরা যদি এখানে যদি ফর্মালি যদি একটু কমপ্লিকেটেড জিনিসপত্র ঢোকানোর চেষ্টা করি, তাহলে আমরা দেখা যাক, কমপ্লিকেটেড বলতে এরকম ধরনেরই এক্সাম্পল করা যাবে। এটা কি কমপ্লিট করতে হবে না ছবিটা পারবে? মোটামুটি বোঝা গেছে। পারবো দাদা, বোঝা গেছে। হুম তো এইবার এইখানের ক্ষেত্রে আমরা বলছি যে উম, মনে করো এইখানের লজিকে আমরা অলরেডি শিখেছি, ইসের ক্ষেত্রেও, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইনহেরিটেন্স। যে কোনো গ্রাফ রিলেটেড জিনিসে আমরা ইনহেরিটেন্স ইউজ করতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে আমরা যখন বলছি যে কোনো একটা জিনিসে যে এইমাত্র আমরা এরম ভাবে আঁকলাম, হিউম্যান আর আমাদের ক্ষেত্রে অরিত্র, এই দুটো সেম জিনিসই রেখেছি, কিন্তু এই জিনিসটা কি সত্যি কি সেম জিনিস রাখা উচিত হয়েছে আমাদের, নাকি হিউম্যান ক্লাসের সেটা একটা বুঝলাম। এক্সাম্পল, হিউম্যান ক্লাসের একটা এক্সাম্পল হ্যাঁ, হচ্ছে অরিত্র? হিউম্যান বলো ক্লাসের দেখি। একটা এক্সাম্পল আমি অরিত্র। তাই তো, তাহলে হিউম্যান ক্লাসের একটা এক্সাম্পল হচ্ছে অরিত্র। তাহলে লজিকটা কিরকম হওয়া উচিত? তাহলে লজিকটা হওয়া উচিত হিউম্যানকে আমরা একটা ক্লাস হিসেবে ডিক্লেয়ার করব, সেই জিনিসটাকে তাহলে আমরা রিপ্রেজেন্ট করব হচ্ছে স্কোয়ার দিয়ে, তার একটা এক্সাম্পল হচ্ছে আমাদের ক্ষেত্রে অরিত্র। বল বোঝা যায় কিনা? ইজা। হ্যাঁ দাদা, বোঝা যায়। এইবার আবার বললাম কি, অল হিউম্যানস আর লিভিং বিংস, তাহলে হুম, লিভিং বিংস ইটসেলফ একটা ক্লাস, হ্যাঁ, যেটার মধ্যে হিউম্যান পড়ে। যার একটা চাইল্ড হচ্ছে হিউম্যান, ঠিক? হ্যাঁ। এইটার সাথে আমরা যদি সেন্টেন্স দিতাম, দিইনি, কিন্তু এইটার সাথে আরো আমরা দিতেই পারতাম, সে মনে করো হিউম্যান ছাড়া অন্য কিছু, বার্ডস, সেইটাও এই ক্লাসের আন্ডারেই পড়বে তাহলে, হ্যাঁ কি না? হ্যাঁ। তা কোনো একটা মনে করো বার্ডস আছে, কোনো একটা বার্ড আছে স্প্যারো, তাহলে সে কিন্তু একটাই। এবার যদি শুধু স্প্যারো বলো, আর তুমি যদি স্প্যারো ক্লাস বলো, তাহলে কিন্তু আবার কি হবে, বক্স হবে। বল বোঝা যায় কিনা? এবার সবই যে ইজি রিলেশন হবে তা না, এক্সাম্পল যত ভালো তৈরি করা যাবে তত আমরা ডিফারেন্ট ডিফারেন্ট করতে পারবো, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। তো বেসিক লজিকটা হচ্ছে এইটা। এইবার এইখানের ক্ষেত্রে এক্সাম্পল দরকার, এক্সাম্পল না হলে এই জায়গাগুলোর এক্সাম্পল একটা দিন বসে বানিয়ে রাখতে হবে। দাঁড়া, এক্সাম্পল খুঁজি না, এই এক্সাম্পল বানানো খুব ডিফিকাল্ট।
আচ্ছা, ফ্রেমেই আমি আগেই যেতে চাইছি না, ফ্রেমে আগেই যেতে চাইছি না। এই যে এই জিনিসটা যেটা করলাম, এই জিনিসটার কাইন্ড অফ এরকম ধরনের। দেখো, এই যে লিভিং থিংস ইজ আ অ্যানিমেল হতে পারে, প্ল্যান্ট হতে পারে। অ্যানিমেলের মধ্যে পেট আর লাইভ স্টক। দেখো, এই চারটা বোঝা যায়। তো এই প্রত্যেকটা দেখো ইজ আ রিলেশন, দেখতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ দাদা দেখা যাচ্ছে। হ্যাঁ, সেম ভাবে এই জায়গাটাতে দেখো, এইটা হচ্ছে ইজ পার্ট, যেখানে দেখো প্রত্যেকটা পার্ট নিয়ে নিয়ে আমরা এই জিনিসটা তৈরি করছি ডগ। তাই এরকম ডিফারেন্ট ডিফারেন্ট রিলেশন কিন্তু আমরা ইউজ করতে পারবো। এগুলো কত এগুলো লাগবে, তাহলে তাহলে হবে মাল্টিপল ইনহেরিটেন্স। এই এই জায়গাটাতে মাল্টিপল ইনহেরিটেন্স, এই এই জিনিসগুলো তোমাদের বোঝানোর দরকার মনে হয় না আছে, ঠিক আছে? এই জিনিসগুলো ইজিলি বুঝতে পারো। ইনহেরিটেন্স অ্যান্ড ডিফল্ট, এখানের ক্ষেত্রে মাল্টিপল ইনহেরিটেন্স যেটা এই মাত্র বললাম, এখানের ক্ষেত্রে ট্রায়াঙ্গেল হায়ারার্কি। ট্রায়াঙ্গেল হায়ারার্কি কথাটার মানেটা হচ্ছে বেসিক্যালি এইখানের ক্ষেত্রে দেখো, এই যে বার্ড, এইটা দেখো দুটো লেভেল থেকে সেম টাইপের ইনফরমেশন পাচ্ছে। এক তো হচ্ছে অলিভার থেকে অস্ট্রিচ হয়ে বার্ড, সেই ইনফরমেশনটা একটা আসছে, আর একটা ডাইরেক্টলি অলিভার থেকে বার্ড। তার মানেটা কি? তার মানে এই ইনহেরিটেন্সটাতে কি হচ্ছে, সেম টাইপের ইনহেরিটেন্সের লজিক কি, ওপরের মানে প্যারেন্টের প্রপার্টি চাইল্ডে যাবে, বা সাব সুপার ক্লাসের প্রপার্টি সাব ক্লাসে আসবে, ঠিক? হ্যালো? হ্যাঁ তা এইখানের ক্ষেত্রে দেখো, মানে অলিভ হচ্ছে এক রকমের বার্ড, কিন্তু সেই প্রপার্টিটা দেখো কার 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 থ্রু দিয়ে আসছে, মানে বার্ডের কাছে এখানে কত রকম ভাবে আসছে, 3 রকম ভাবে আসছে। দেখো, তাহলে এই জিনিসটাকে ট্রায়াঙ্গেল হায়ারার্কি বলে। মানেটা বোঝাতে চাই জিনিসটা, যে আমাদের এইখানে নর্মাল যে কোনো ইনহেরিটেন্সের ক্ষেত্রেই তাই হয়। যে মনে করো তোমার একটা এক্সাম্পল মনে করো বলছি হচ্ছে যে সে গ্র্যান্ড প্যারেন্টের কিছু ফিচার তুমি ফাদারের মধ্যে পাচ্ছ, ফাদারের থেকে যে চাইল্ড পাচ্ছ, সেই চাইল্ডের মধ্যে ফাদারের কিছু ইনফরমেশন আছে, মানে কিছু আছে, সিমিলারিটিস আছে। আবার গ্র্যান্ড প্যারেন্টেরও কিছু সিমিলারিটি থাকে। বুঝতে পারলাম? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। তাহলে এই ধরনের এটাকে বলা হয় ট্রায়াঙ্গেল ইনহেরিটেন্স। বোঝা গেল? হ্যাঁ দাদা। এই জিনিসগুলো লাগবে না। আর ফ্রেম শুরু করছি, ফ্রেমে ফ্রেম শুরু করছি, একটা এক্সাম্পল করছি, সেই এক্সাম্পলটা থাকলে পড়তে দিতাম, তাহলেই বোঝা যেত। পেয়ে যাবো তোমরা। হ্যাঁ, এই এক্সাম্পলটাই ভালো এক্সাম্পল, কিন্তু এইটার ডাইরেক্টলি ছবিটাই দেওয়া আছে, এটা রিলেশনটা দেওয়া থাকলে ভালো। তো এই যে করো দেখি এটা, এই স্টেটমেন্টগুলোর উপরে বানাও ফেলে দেখি। হ্যাঁ তাহলে এটাকে কপি করে ইয়েতে করবে, দেখতে অসুবিধা হচ্ছে। এক সেকেন্ড দাঁড়াও, এটার থেকে বেটার কিছু পাবেন।
এইটা পাওয়া গেছে। এই যে দেখো এইটার ক্ষেত্রে দেখো প্রপোজিশনাল লজিকের রিপ্রেজেন্টেশন দেওয়া আছে, সব রকম রিপ্রেজেন্টেশন দেওয়া আছে। এইরকমই এক্সাম্পল খুঁজছিলাম, দেখতে পাচ্ছ এটা? তা এই হ্যাঁ দাদা এই দেখতে পুরো, পাচ্ছি। হ্যাঁ এই পুরোটা হচ্ছে তোমার স্টেটমেন্টটা, ঠিক আছে? সেইটারই এই জিনিসটারই ইসের রিপ্রেজেন্টেশন হচ্ছে তোমার কি বলে, ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিকের রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এইটা। এবার যে কোনোটা দিতে পারে, তোমায় যদি এইটাও দেয় তাহলেও তোমায় কিন্তু সিমেন্টিক নেট এটা ড্র করতে হবে, আর যদি এই স্টেটমেন্টগুলো দেয় তাহলেও তোমায় সিমেন্টিক নেট এটা ড্র করতে হবে। মাথা ঢুকেছে? হ্যাঁ দাদা। হ্যাঁ করো দেখি। তাই ল্যাঙ্গুয়েজগুলো যদি একটু সহজভাবে দেওয়া যায় তাহলে বেশি সহজ হয়ে যায়। এখানের ক্ষেত্রে দেখবে জিনিসগুলো আইডেন্টিফাই করা একটু ডিফিকাল্ট হয়।
সেই জন্য এই ধরনের এক্সাম্পল কিছু বানিয়ে রাখতে হবে, নাহলে করা গেল। Toby is a tiger followed by his mother. হুম, এইটুখানি হয়েছে, দেন করো they করো hungry. করো, পুরোটা করো। কেন বলছি বলো তো, কারণ ওইটুকু করলে তারপরে দেখবে অন্য একটা স্টেটমেন্ট রিপ্রেজেন্ট করতে আবার সমস্যা হবে। তখন দেখবে যে ওপরেরটা আবার চেঞ্জ করতে হলো, ওপরেরটা হয়তো অন্যরকম ভাবে রিপ্রেজেন্ট করতে হলো। এই পুরো স্টেটমেন্টটা করার চেষ্টা করো। বুঝতে পারলাম কি বললাম? হ্যাঁ দাদা। হুম, একটা এক্সাম্পল করা টাইম লাগবে, কারণ এখানে এমনিতে এক্সাম্পল খুঁজে বার করতে, মানে এক্সাম্পল ঠিকঠাক করে তৈরি করা খুব ডিফিকাল্ট, কারণ লজিকটা যত নিজে কমপ্লিকেটেড হবে সেটাকে রিপ্রেজেন্ট করতে তত কমপ্লিকেশন হবে। এবার আমরা যদি নর্মালি জাস্ট বানিয়ে এক্সাম্পল বানানোর চেষ্টা করি তাহলে অত কমপ্লিকেটেড হবে না লজিকটা, সেটাকে রিপ্রেজেন্ট করতেও অত কঠিন হবে না।
দাদা পাঠিয়েছেন। হ্যালো দাদা। ওপেন করলে হ্যাং হয়ে যাচ্ছে। হোয়াটসঅ্যাপ পাঠাবে? হোয়াটসঅ্যাপে পাঠাবো? হোয়াটসঅ্যাপ। হ্যাঁ দাদা পাঠিয়েছেন। এইবার এইখানের ক্ষেত্রে এবার দেখো প্রবলেমটা হচ্ছে যে এইখানের ক্ষেত্রে ইনহেরিটেন্সের লজিকগুলো কিন্তু পুরোপুরি প্রপার আসলো না। কেন? অনেক ইনহেরিটেন্স থেকে বাদ চলে গেল। যেমন টবি যেটা বলেছে, বলেছে দ্য হাংরি টাইগার ফলোস হিজ মাদার। তাহলে ও একটা টাইগার, তার মানে ও টাইগার ক্লাস থেকে আসবে। ঠিক? টাইগারটা কোথা থেকে এসছে? অ্যানিমেল ক্লাস থেকে এসছে। তাই তো? কেন এবার হ্যাঁ, কেন এবারে অ্যানিমেলের ব্যাপারটা আমাদের কাজে লাগছে? মেল আর ফিমেলের জন্য। হ্যাঁ, তার মানে অ্যানিমেলের ক্ষেত্রে তাহলে লজিকটা ভালো করে দেখো যে আমরা কি করছি, তাহলে পুরো ইনহেরিটেন্সের এটা ইনক্লুড করার চেষ্টা করছি। তাহলে আমরা বলছি আমাদের টাইগার একটা ক্লাস আছে, সেই টাইগার ক্লাসের মেম্বার হচ্ছে টবি। ঠিক আছে? এইবার এইখানে শুধুমাত্র প্রাইমারি মেম্বার না, টবি আবার কি ও মেল বলা হয়েছে। এই যে টবি দ্য সান অফ দ্য টাইগ্রেস, তাহলে মেল বলা হয়েছে। ঠিক? এই এই যে যেটা ফাঁকা বক্স দেওয়া আছে এইটা বেসিক্যালি ওর মাদার। বোঝা গেল কি বললাম? এই হ্যাঁ, মাদারের যে নামটা হবে সেইটা ওর মাদার। এবার মাদারটা হচ্ছে ফিমেল, সে হচ্ছে একজন নিজে টাইগার, আর সে মাদার, সে হচ্ছে অ্যাক্ট করছে এজ এ প্যারেন্ট অফ টবি। বোঝা গেছে পারলাম কিনা? হ্যাঁ দাদা বোঝা গেছে। আর টবি আবার ফলো করছে, মানে টবি দ্বারা ফলো হচ্ছে ওর মাদার। তো এই জায়গাটাতে আপাতত মাদারই লিখো। বোঝা গেছে কি বললাম? আচ্ছা, ফলোটা একটা, হ্যাঁ, তা ফলোটা একটা কাজ, তার মানে ওটা একটা অ্যাক্টিভিটি। বোঝা গেছে? পার্থক্য বোঝো জিনিসটা। ইজে হচ্ছে ইজ পার্ট অফ, এইটা এই যে ফলো এটা কিন্তু একটা অপারেশন, একটা এন্টিটি, কিন্তু একটা কাজ বোঝাচ্ছে। মাথা ঢুকেছে? হ্যাঁ দাদা। তা এইবার এইখানে দেখো বাকি স্টেটমেন্ট গুলো, তাহলে টবি দ্য হাংরি টাইগার ফলোজ হিজ মাদার। তাহলে এই পার্টটুকু হচ্ছে এই পার্টটুকু যে টাইগার কোথা থেকে আসলো? অ্যানিমেল থেকে আসলো, ফিমেল মেল, ওর মাদার হচ্ছে ফিমেল, ও হচ্ছে টবি, ফলোড বাই, তাহলে এই যে ফলোড বাই ওর মাদার। আর ওর মাদার যেহেতু বলেছে সেটা বোঝানোর জন্য প্যারেন্ট, এই প্যারেন্ট অফ। বলো এই পার্টটুকু বোঝা গেল কিনা? ও আরেকটা জিনিস আছে, হাংরি বলেছে, তাহলে হাংরি যেহেতু বলেছে তাই জন্য টবি হচ্ছে হাংরি। মাথা ঢুকলো? হ্যাঁ দাদা। এইখানে ডটেড লাইন আর সলিড লাইন আর অ্যারো লাইন, এই তিনটে দিয়ে তিন রকমের রিলেশন বুঝিয়েছে। সলিড লাইন দিয়ে বুঝিয়েছে হচ্ছে বাই রিলেশনটাকে সলিড লাইন দিয়ে বুঝিয়েছে।
অ্যারো লাইন দিয়ে বুঝিয়েছি হচ্ছে অফ, অফ রিলেশনটাকে অ্যারো লাইন দিয়ে বুঝিয়েছে। আর পার্ট অফ বা বিলংস সেই রিলেশনটাকে ডটেড লাইন দিয়ে বুঝিয়েছে। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ দাদা, বোঝা গেছে। মানে আমরা যেরকম প্রত্যেকটা লাইনের উপরে স্টেটমেন্ট লিখে দিচ্ছিলাম, এখানে স্টেটমেন্ট না লিখে এই রিপ্রেজেন্টেশনটাকে লাইনগুলোকে ডিফারেন্ট শেপে ড্র করেছে। একটা ডটেড, একটা সরু সলিড লাইন। এই যে সরু সলিড লাইন, এইটার আবার রিলেশনটা আলাদা। এটা রিলেশনটা কি সেটা নিচের দিকে পড়লে বুঝতে পারবো আমরা। মাথায় রেখেছো তো প্রত্যেকটা লাইনের আলাদা কেন, ডিজাইন আলাদা কেন? হ্যাঁ, এই যে এইখানে দেখো লেখা রয়েছে, এই যে দেখো, দ্য হেভি লাইন আর অ্যাসার্টেড রিলেশনস লাইকস রিলেশন। হেভি লাইনটা লাইকস বোঝায়, ঠিক আছে? আর ড্যাশড লাইন, এই যে ড্যাশড লাইন হচ্ছে ইজার রিলেশন বোঝায়। এই যে ড্যাশ লাইনগুলো ইজার রিলেশন বোঝায়, ঠিক আছে? আরো সবকটা পর দেখবে লেখা পেয়ে যাবে এখানে, দেখে নিন। তা এইখানের ক্ষেত্রে এবার বাকিটুকু বোঝা যাক। তাহলে টোবি, হাংরি, মেল, অ্যানিমেল, টাইগার আর ফিমেল, আর এই পার্টটা বোঝা গেছে। ফলোস, প্যারেন্ট বোঝা গেছে। নেক্সট কি বলেছে দেখো, টোবি। আচ্ছা, এই ইনফরমেশনটা, এই লাইনটা অ্যাকচুয়ালি কাজে লাগিয়ে ফেলেছি আমরা, কারণ প্রথম লাইনটা থেকে আমরা কিন্তু জানতাম না যে ও সান, মানে ও মেল, কিন্তু সেকেন্ড লাইন থেকে বলছে টোবি দ্য সান অফ দ্য টাইগ্রেস। তাহলে সেইখান থেকে কিন্তু মেল যে সেই ইনফরমেশনটা পেয়ে গেলাম, তাহলে সেই নলেজটা আমরা পেয়েছি। থার্ড লাইনটা কি বলেছে, দ্য টাইগার ইজ ফলোড বাই হার হাংরি কাব টোবি। এই জায়গাটা আমরা ওপরের থেকেও পেয়েছিলাম, এই ইনফরমেশনটা আবার দেখো আমরা 3 নম্বর লাইন থেকেও পাচ্ছি, সেম ইনফরমেশন। বোঝা গেছে? হ্যাঁ দাদা। তারপরে থার্ড লাইন থেকে কি ইনফরমেশনটা পাচ্ছি বলো? সেম কাইন্ড অফ ইনফরমেশনই পাচ্ছি। যেটাকে বর্ণ করেছে, হ্যাঁ, হাঙ্গার গ্রিপস টোবি, তার মানে কি টোবি হচ্ছে হাংরি আছে, সান অফ দ্য টাইগ্রিস লিডিং হিম। তাহলে এইটার মানেও সেম জিনিস বোঝাচ্ছে। তারপরে কি বলছে এই জায়গাটা, বলো, শি হু বড় হাংরি টাইগার টোবি ইজ অলসো বাই হিম ফলোড। তার মানে বেসিক্যালি হচ্ছে যে মানে একই, মানে এই স্টেটমেন্টটা বেসিক্যালি এই স্টেটমেন্টটাই, এই যে ফলোইং হিজ মাদার, এইটাকেই আবার ঘুরিয়ে এরকম ভাবে লেখা হয়েছে। তার মানে এই স্টেটমেন্টের মানে ওই সেম দাঁড়াচ্ছে, আর কিছু নতুন কোনো ইনফরমেশন নেই। এই স্টেটমেন্টের মানে কি, ডিয়ার লেখা আছে, ঠিক আছে? ডিয়ার টাইগার টোবি, এটা কি লেখা যায়? না ডিয়ার, ওটার কিছু মিসপ্লেস আছে সেন্টেন্সটাতে, ঠিক আছে? এইটা হচ্ছে এই যে মোশন এফেক্ট এইসব লেখা আছে, কিন্তু সেন্টেন্সটা গড়বড় আছে, টাইপ করতে গিয়ে কি করেছে, এটা টাইপ করতে গিয়ে ভুল করেছে। যাচ্ছ, যাই হোক, এইটার ক্ষেত্রে এই শেষের যে স্টেটমেন্টটা আছে, এই স্টেটমেন্টটাও বেসিক্যালি সেমি স্টেটমেন্ট বলেছে ঘুরিয়ে। তো এই পার্টগুলো আমরা আপাতত এই স্টেটমেন্টটা বুঝতে পারলাম না। এই স্টেটমেন্টটাতে আমার যতদূর মনে হচ্ছে এই মোশন এফেক্ট, তারপরে এই ধরনের জিনিসগুলো বলা আছে, ঠিক আছে? যাই হোক, ওভারঅল আইডিয়াটা বোঝা গেল। একটু আছে, ভুল আছে এক্সাম্পলটাতে, এই পার্টটা একটু গড়বড় আছে। যাই হোক, বোঝা গেল কি গেল না, বলো বেসিক আইডিয়াটা বোঝা গেছে কিনা? হ্যালো হ্যালো, হ্যাঁ, বলছি বেসিক আইডিয়াটা বোঝা গেল কিনা সেটা বলো। হ্যাঁ দাদা, বোঝা গেছে বেশি। এইবার এইখান থেকে আমরা যখন ফ্রেমের লজিকে আসব, এবার ফ্রেমের লজিকে নাথিং বাট কিছুই না, প্রত্যেকটা ফ্রেম, দাঁড়াও আরেকটা যদি একটা ভালো এক্সাম্পল পাই সেটা দেখো। প্রত্যেকটা ফ্রেম অ্যাডিশনাল ইনফরমেশন স্টোর করে। তার মানে এই যে গ্রাফ বেসড মেথড করছি আমরা, তো নোডে শুধু নাম স্টোর করছিলাম। এখন যদি আমরা বলি যে না, নোডে শুধু নাম স্টোর করব না, নোডে ওই নাম রিলেটেড একটা টেবিল স্টোর করব, বা একটা পুরো পেজ স্টোর করব, একটা ইনফরমেশনের স্টোর করব,
মানে কন্টেনার স্টোর করব, তাহলে সে যেই জিনিসটা তৈরি হয় সেটাকে বলা হয় ফ্রেম বেসিক্যালি। তার মানে ফ্রেমও একটা হচ্ছে গ্রাফ বেসড মেথড, যেখানে পার্থক্যটা হচ্ছে প্রত্যেক কটা ইসের আমরা একটা করে আবার কি স্টোর করব, একটা করে আবার অ্যাডিশনাল ইনফরমেশন স্টোর করব প্রত্যেক কটা নোডে, মাল্টিপল অ্যাডিশনাল ইনফরমেশন স্টোর করব। বুঝতে পারলাম কথাটা কি বললাম? একটা রিপ্রেজেন্টেশন স্কিম আলাদা, কিন্তু একই জিনিস। যাই হোক, মাথায় ঢুকলো কি না কিনা সেটা বলো। হ্যালো, হ্যালো। হ্যালো দাদা, শোনা যাচ্ছে না, কথাটা কেটে গেল, শুনতে পান? আমি আমিও ঠিক হ্যালো করে শুনতে পাচ্ছি না কি বলছো, কি বললাম। হ্যাঁ, হ্যালো। দাদা, তোমার কথাটা কেটে কেটে যাচ্ছে। তোমাদের এখানে কি ওয়েদার খুব খারাপ? আমাদের এখানে তো খুবই হয়ে রয়েছে। স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ দাদা, স্ক্রিন তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, তা আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি, সেই এক্সাম্পল গুলো ভালো করে দেখো। দাদা বলছি, আর কতক্ষণ ক্লাস করাবে? হ্যালো 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 দাদা, শোনা যাচ্ছে? হ্যালো।